দর্শক, পরিকল্পনা কমিশন মিলনায়তনে সভা শেষে ব্রিফ করছিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা পদক্ষেপে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন দেখে একটি মহল নানা অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের দলের যৌথ সভা শেষে তিনি আরও বলেন, এসব করে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। তারেক রহমানের রাজনীতি জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনর্গঠন হবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। বৈঠকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৫শে মে থেকে ১লা জুন পর্যন্ত আলোচনা সভা, সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দরিদ্রের মাঝে খাবার, নিত্যপণ্য বিতরণ সহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিশ্রুতি দেওয়া এবং পূরণ করার মধ্যে বড় ঘাটতি এদেশে দেখা গিয়েছিল। আগে ১০ টাকা কেজি চাল খাওয়াতে পারেনি, ঘরে ঘরে চাকরি দিতে পারেনি, বিনামূল্যে সার দিতে পারেনি, কিন্তু তারা বলেছিল। কিন্তু বিএনপির পক্ষ থেকে তার নেতা তারেক রহমান যতটুকু বলেছেন যে কাজগুলো জনকল্যাণে সম্পাদন করা সম্ভব আমাদের এই সোশিও ইকোনমিক কন্ডিশনে, ঠিক সেটাই তিনি বলেছেন, সেটাই তিনি করছেন। অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের এটিকে ডাইভার্ট করার জন্য, বিকৃত করার জন্য কথা বলছেন। কিন্তু আজকে জনগণের মধ্যে যে আশার আলো ছড়িয়েছে, জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে, সেইটাকে তারা টলাতে পারছেন না।